মরণেরই কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। ও আমার সম্মানিত মা ও বোনেরা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা সবাই দৈনিক মরণের কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে। একদিন আমাদের সবাইকে মরতে হবে, সবাইকে আমাদের ওই অন্ধকার কবরে যেতে হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআনটাকে আমাদের কলিজায় গেঁথে রাখতে হবে। আল্লাহর কোরআন যদি আমাদের সাথে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি আমাদের সাথে থাকে, রোজা যদি আমাদের সাথে থাকে, আমাদের অন্ধকার কবরের সাথী হয়ে যাবে। আমরা আল্লাহর কোরআন এবং আল্লাহর কোরআনের আইন আমরা মেনে চলব। আমরা মরণের কথা, কবরের কথা স্মরণ করব। আমরা নবীর সুন্নাহ মেনে চলব। আমরা নবীর সুন্নাহকে আমাদের জীবনের সাথী করে নিব। আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কাজে নবীর সুন্নাহ মেনে চলব। আখেরি নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দেন। আমরা সেই নবীর জন্য কি করতে পেরেছি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেঁদেছি। আমার সম্মানিত মা বোনেরা, আমার দয়ার নবী, মায়ার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার নবী এখনো উম্মতের জন্য কাঁদে। আমরা আদরের উম্মত, আমরা মহব্বতের উম্মত, আমরা নবীর জন্য কি করেছি? আমরা তো নবীর সুন্নাত মেনে চলি না, আমরা পর্দার সহিত চলি না, আমরা পর্দা করি না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা পর্দার ভিতরে চলি না। এইগুলো আমার মা বোনেরা, আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমরা এই দুনিয়াতে কতদিন থাকবো গো মা? আমাদের স্থায়ী দুনিয়ায় আমাদের একদিন চলে যেতে হবে। আমাদের যখন ডাক পড়বে, আমরা আর এই দুনিয়ায় থাকতে পারবো না, আমাদের চলে যেতে হবে। এই জন্য গো মা, মেহেরবানি করে বলি, অনুরোধ করে বলি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কোরআনের আইন মেনে চলেন, আপনারা পর্দার সহিত চলেন, আপনারা আদবের সহিত চলেন, আপনারা নবীর সুন্নাহ মেনে চলেন। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যখন ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যখন ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে
দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবাল হাটি। কার দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবাল লাঠি। ওহে যে সোনা ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওহে যে সোনা ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও আমার মা ও বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন, আপনারা কান লাগিয়ে শুনুন, কথাগুলো আপনাদের দিলে কলিজায় গেঁথে ফেলুন। দিন দুনিয়া করে যাব আল্লাহর কাছে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে নাই, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এ কথাও বলে নাই তুমি শুধু সিজদার উপর সিজদা দাও। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এ কথাও বলে নাই তুমি শুধু মালদন করো, এটাও বলে নাই। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে তোমরা সবাই মিডিয়াম থাকো। যদি মিডিয়াম না থাকো তাহলে এ দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। কি হারাবে? এ দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। আখিরাত অর্থ হলো গো মা পরকাল। ও মা, আখিরাত অর্থ হলো পরকাল। পরকাল কি আমরা হারাতে চাই? না, আমরা পরকাল হারাতে চাই না। আমরা যদি পরকাল হারাতে না চাই তাহলে আমরা আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন আমাদের মেনে চলতে হবে, নবীর প্রত্যেকটা সুন্নত আমাদের মেনে চলতে হবে। আমরা পর্দার ভিতরে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের কায়েম করে পড়তে হবে। এই যে বর্তমানে মাহে রমজান মাস চলিতেছে, বৎসরে একবার আসে গো মা রমজান মাস। আর সেই রমজান মাস আসলে আমাদের কি হয়? গ্যাস্ট্রিক বেড়ে যায়, আমরা অসুস্থ হয়ে পড়ি, আমরা রোজা না রাখার পায়তারা করি। আমাদের কোনো মাসে গ্যাস্ট্রিক বাড়ে না, রমজান মাস আসলে কি হয়? আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, গ্যাস্ট্রিক বেড়ে যায়। আমরা রোজা না রাখার পায়তারা করি না, এটা করা যাবে না। রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আর এই রমজান মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাকের কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাসে মাহে রমজান, জান্নাতে দিবেন আল্লাহ মহান, জান্নাতে দিবেন আল্লাহ মহান। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করে মন, সেই বাড়ি তো তোমার না, আসল বাড়ি পড়ে আছে, আসল বাড়ি পড়ে আছে, তাহার তালাশ করো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা